প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি, যার গল্প আমরা শুনবো, সে এক স্বপ্নজয়ী নারী। আমাদের সঙ্গে আছে নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক লোটাস। লোটাস, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে দেখতে আজকে দারুণ লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা যদি নিজেরা সুন্দর না থাকি, সুস্থ না থাকি, তাহলে আমাদের পাশে মানুষগুলোকে আমরা কিভাবে ভালো রাখবো বলো? সে জায়গা থেকে নিজেকে ভালো রাখতে হয়, নিজের যত্ন করতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে তুমি একজন নৃত্য প্রশিক্ষক, নিজের স্বপ্নকে তুমি পূর্ণতা দিয়েছো। তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? ছোটবেলা থেকে আমি নাচ করি। বেসিক্যালি বলতে গেলে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে নাচে ভর্তি হয়েছি। আম্মু আমাকে নাচে ভর্তি করেছিল। তো আমার নাচের পেছনে সব থেকে বেশি এফোর্ট হচ্ছে আমার আম্মুর, আমার খালামণি, ইভেন আমার ফ্যামিলি সাপোর্টটা অনেক ভালো ছিল। ওকে, নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রেজেন্টেবল রাখতে নিজের টেক কেয়ার তো করতেই হয়। তুমি কিভাবে নিজেকে যত্নে রাখো? আসলে আমি ঘরোয়া ট্রিটমেন্টটা একটু বেশি প্রেফার করি, কারণ এখনকার যুগে যে বাহিরের কসমেটিকগুলো সেগুলোতে হচ্ছে কেমিক্যালটা বেশি থাকে। সো আমি বলবো যে বাসায় ঘরোয়া ট্রিটমেন্টটা এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তুমি আজকে তোমার হেয়ারগুলোকে কার্ল করে সেট করেছো, একদম অন্যরকম লাগছে, সুন্দর লাগছে। তো এই যে হেয়ারে আমরা নানা রকম স্টাইলিং করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক হিট দিতে হয়। কখনো আয়রন ব্যবহার করছি, কার্লার ব্যবহার করছি, তো চুলে তো ড্যামেজ আসেই, সেটা খুবই অবভিয়াস। এমনকি যারা এই যে আমাদের মতো এরকম আয়রন কার্ল করে না, তাদেরও কিন্তু পলিউশনে অনেকটা ড্যামেজ হয়ে যায়। তো সেই জায়গা থেকে তুমি তোমার হেয়ারটাকে ভালো রাখতে কি করো? আমি হেয়ার অয়েলটা বেশি ব্যবহার করি। আমরা বাহিরে থাকি, অনেক কাজের ভিতর থাকি, পারফরমেন্স থাকে। সো আমি বাসায় আর কি অয়েলটা খুব প্রেফার করি সবাইকে দেওয়ার জন্য, ইভেন আমিও দিই। ওকে, তুমি জেনে থাকবে যে মমতাজ হার্বাল প্রোডাক্টসের নন স্টিকি হেয়ার অয়েল আছে, যেটা একদমই তেল চিটচিটে করে না, যেটা অনেকেরই প্রবলেম হয় যে একটু চিপচিপে লাগে তেল দিলে, এবং অদ্ভুত গুণাবলী আছে। মমতাজ হার্বাল প্রোডাক্টসের একটি হেয়ার অয়েল আছে, যেখানে আমরা এই যে অনেক বেশি হিট দেওয়ার ফলে আমাদের খুব দ্রুত অকালপক্কতা চলে আসে, গ্রে হেয়ার চলে আসে, সেটাকে রিমুভ করে এবং একই সাথে ড্যান্ড্রাফ কন্ট্রোল করে। সেটা একটা আমলা অয়েল আছে, সেটাখানে আবার ক্যাস্টর অয়েলও অ্যাড করা আছে, যেখানে আমাদের হেয়ার রিগ্রোথ করে খুব সুন্দরভাবে। সো সেটা তুমি ট্রাই করতে পারো। অবশ্যই আমি নেক্সট টাইম ট্রাই করব। ওকে, আচ্ছা, তোমার এই যে বলছিলাম যে এত সুন্দর লম্বা চুল, এত কিছু করার পরেও সেটা মেনটেন করতে সিক্রেট তো কিছু আছেই। এটা সিক্রেট জিনিস আজকে আমি এখানে রেখেছি। আচ্ছা, তো ট্রাই করব আর কি এটা একটু মেক করে দেখানো। ঠিক আছে, তো এখানে কি কি লাগে ওইটা তৈরি করতে? এখানে আছে ই ক্যাপসুল, মধু, নারকেল তেল, এটা হচ্ছে অলিভ অয়েল, অ্যালোভেরা জেল, আর হচ্ছে রোজ ওয়াটার। ওকে, তাহলে আমরা তোমার কাছ থেকে শুনে নিলাম যে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট গুলো কি। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তাহলে তুমি একটু আমাদেরকে প্যাকটা তৈরি করে দেখাও। হ্যাঁ, অবশ্যই। ওকে, ফার্স্টে হচ্ছে নারকেল তেলটা নিয়ে নিলাম, দেন হচ্ছে অলিভ অয়েলটা দিব 1 চামচ। ওকে, আসলে ডিপেন্ড করে কার চুল কতটুকু, কারো অনেকে দেখা যায় শর্ট হেয়ার, সো শর্ট হেয়ারের চুলগুলো হচ্ছে একটু অল্প দিলেও হয়ে যায়, আর লং হেয়ার যাদের, তো তাদের হচ্ছে একটু বেশি লাগে। অ্যালোভেরা জেলটা দিব 1 চামচ, আমরা একটু বেশিও দিতে পারি। আচ্ছা, এখানে রোজ এসেনশিয়াল 1 চামচ বা 2 চামচ। এসেনশিয়াল অয়েল অল্প একটু দিলেই হয় না? হ্যাঁ, আসলে হচ্ছে ডিপেন্ড করে আমার চুলের গ্রোথ কতটুকু বা সেটার উপর আর কি ডিপেন্ড করে। তো এখন 1 চামচ বা হাফ চামচ বা 1 চামচই আমি দিলাম, 1 চামচ মধু আর একটা ই ক্যাপসুল। তুমি বলছিলে না যে এই প্যাকটা তোমার মা তোমাকে শিখিয়েছে, আন্টি শিখিয়েছে, ছোটবেলায় আন্টি অ্যাপ্লাই করে দিত, এখন নিজেকে অ্যাপ্লাই করতে হয়। আসলে আমার এখন যে চুলটা আছে এটা কিছুই নাই। সো আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম আর কি, তখন আমার চুল আরো অনেক ছিল, আর সেটার পেছনে ক্রেডিট হচ্ছে আম্মু। আচ্ছা, এখন আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে মমতাজ হার্বাল প্রোডাক্টস তাদের ননস্টিক অয়েলগুলোতে অলরেডি ক্যাস্টর অয়েল অ্যাড করে দিয়েছে। আচ্ছা,
না, এটা আমার কাছে মনে হচ্ছে জীবনটাকে সহজ করে দিল। হ্যাঁ, ডেফিনেটলি আসলে এটা ইউজ করা দরকার, ইভেন আমি ইউজ করব। এত সবকিছু অ্যাড করাটা একটু সময় সাপেক্ষ, আর আমাদের যেহেতু এখন কর্মব্যস্ততার ভিতর আমরা সেই সময়টা মানে পাই না, সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ইউজ করা বেটার মমতাজ হেয়ার অয়েলটা। আচ্ছা, এই প্যাকটা তো তৈরি হয়ে গেল, এটা কি তুমি স্ক্যাল্পে লাগাও প্লাস হচ্ছে পুরো হেয়ারেই অ্যাপ্লাই করো? স্ক্যাল্পে লাগালেই বেটার হয়। আচ্ছা, এটার পরে তুমি শ্যাম্পুটা করে ফেলো? শ্যাম্পুটা করে ফেলে, ঠিক আছে। তারপরে চুলটা নরমালি মানে শুকিয়ে নাও? হ্যাঁ, আমি প্রেফার করব সবসময় যে হেয়ার ড্রাইটা যেন না ইউজ করা হয়, কারণ হেয়ার ড্রাই হচ্ছে আমাদের চুলের অনেকটা মানে শুষ্ক করে ফেলে। আমি নর্মাল ভাবেই আর কি চুলটা শুকিয়ে নিই, মানে একদমই আলো বাতাসে চুলটা শুকিয়ে যায়, ভালো করে একটু চিপে চিপে তুমি মানে শুকিয়ে নাও চুলটা প্রথমে। আচ্ছা, আর তারপরে দেখা যায় যে অনেকে নানা রকমের হেয়ার সিরাম ইউজ করে, তুমি কি কোনো হেয়ার সিরাম ইউজ করো এরকম? না, আমি ওরকম ভাবে কোনো হেয়ার সিরাম ইউজ করি না, শুধু ঘরোয়া এই রেসিপিটাই আমি ইউজ করি। আর সেক্ষেত্রে কিন্তু একটুখানি যদি অলিভ অয়েল আমরা হাতে নিয়ে একটু চুলে প্রেস করে দিই, তাহলে কিন্তু চুলটা ভালো সিরামের মতোই সেট থাকে। এই হ্যাকটাও তুমি ফলো করতে পারো চাইলে। ডেফিনেটলি আমি নেক্সট টাইম ইউজ আমার বেবি হেয়ারগুলো আমাকে খুব জ্বালায়, আমি একটু অলিভ অয়েল নিয়ে একটু প্রেস করে দিই। আচ্ছা, ঠিক আছে, আপাতত সেট, আর টেনশন নেই। আচ্ছা, অবশ্যই এই ট্রিকটা আমি ফলো করব। আচ্ছা লোটাস, এমন কখনো হয়েছে যে তুমি এখনো রেডি হওনি কিন্তু শো এর সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে স্টেজে উঠতে হবে, চুলটা বাঁধা হয়নি, এরকম একটা গল্প বলো না? এটা হচ্ছে গিয়ে তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষা দিয়ে মমতাজ মেহেদির সাথে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। দেশে তো নরমালি ঠিক আছে আমরা উঠে যাই কোনো রকম ভাবে, এটা দেশে বাইরে হয়েছে আমার। আচ্ছা, আমি 2021-এ দুবাই এক্সপোতে গিয়েছিলাম, তো কোন একটা কারণে আমাদের খুব শর্ট টাইম হয়ে গিয়েছিল, তো আমি জাস্ট হাফ রেডি হয়েছে, মানে হাফ মেকআপ। এখন তারা বলছে যে আপনাকে উঠতে হবে স্টেজে, এখন আমি জাস্ট কোন রকম চুলটা মানে পনিটেল করে উঠে গেছে। কি পারফরম্যান্স ছিল সেটা? এটা একটা দেশাত্মবোধক গানের সাথেই ছিল, তো যাই হোক হেয়ার স্টাইলটা অন্যরকম ছিল, বাট ওটা করে উঠে গেছে। দেন তারা আমাকে বলতেছে বা আপনাকে ভালো লাগতেছে অনেক। আর দেশের বাইরে গেলে তো সাধারণত দেখা যায় যে দেশাত্মবোধক পারফরম্যান্স-গুলো বেশি থাকে, যে দেশকে রিপ্রেজেন্ট করার একটা বিষয় থাকে। সেই জায়গায় তুমি পনিটেল করে দেশাত্মবোধক নাচ করে ওই যে সময় নাই, তারপর হচ্ছে গিয়ে আমাকে তো নাচটা করতে হবে, আর শো মাস্ট গো অন। হ্যাঁ, সেটাই, সেজন্য যেভাবে পেরেছি এভাবে উঠে গেছে। আচ্ছা, নাচ নিয়ে তোমার ছোটবেলা থেকেই অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে, কোন প্রতিযোগিতাগুলোর কথা মনে পড়ে যেগুলোতে তুমি উইনার হয়েছিলে বা বিচারকদের কথা? আচ্ছা, সেটা হচ্ছে ছোটবেলায় একটা স্কুল ভিত্তিক কম্পিটিশন থাকে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, তো ওখানে আমি টানা 4 বার জাতীয় পুরস্কার পেয়েছি, প্লাস হচ্ছে আমার একটা গোল্ড মেডেলও আছে। গোল্ড মেডেল কোন সেকশনে, মানে নাচের কোন শাখায়? নাচের সাধারণ নৃত্য, সৃজনশীল নৃত্যে আমি গোল্ড মেডেল পেয়েছি। আর তারপর হচ্ছে ভার্সিটি লেভেলে একটা কম্পিটিশন হয়েছিল আমার, সেখানেও আমি গোল্ড মেডেল পেয়েছি। লোটাস, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, দারুণ সময় কাটলো। তোমার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ আপু। খুব ভালো থেকো, আর তোমার দারুণ দারুণ কাজ যেন আমরা উপহার পাই তোমার কাছ থেকে, সেই প্রত্যাশাই থাকবে। থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ধন্যবাদ, আর নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ এমন একটা প্রোগ্রামে আমাকে আনার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আবারও একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।